আসসালামু আলাইকুম, বিএম ফসিদ্দিন মাহাতা বলছিলাম। আমি আপনাদেরকে আজকে একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে এফএমসিজি সেলস এবং বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস সেলসের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে। এফএমসিজি সেলস বেসিক্যালি অনেক টাফ সেলস, এট দ্য সেম টাইম এটা অনেক এনজয়েবল বিকজ বিশাল ফিল্ড ফোর্স নিয়ে কাজ করা হয়। মার্কেট সাইজ এবং অপরচুনিটি অনেক বড়, বিশেষ করে ফিল্ড ফোর্স অনেক বড়। ওখানে লিডারশিপ প্র্যাকটিসিং এর চরম একটা এনভায়রনমেন্ট থাকে যদি আপনি প্রপার লিডার হন। সো বিশাল একটা টিম সাইজ থাকে। অ্যাট দ্য সেম টাইম আপনার ট্রেড মার্কেটিং এর একটা সেপারেট টিম থাকে, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এবং ডিজিটাল মার্কেটিং, এই ধরনের প্রত্যেকটা সেপারেট টিম অ্যাকচুয়ালি এফএমসিজি মার্কেটের ক্ষেত্রে ওয়াইডলি কাজ করে, ওয়াইড রেঞ্জ নিয়ে কাজ করে। তাদের বাজেটটাও বেশ ভালো। বাট বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের মার্কেটিং বাজেট কম্পারেটিভলি কম, বাট দ্য সেলস ফোর্সও কম্পারেটিভলি কম, নট লাইক এস দ্য এফএমসিজি স্টাইল। বাট যেটা হয় যে এইটার যেহেতু বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, বিশেষ করে যখন বিভিন্ন রকম ইকোনমিক্যাল রিসেশন আছে। তো সেক্ষেত্রে বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস প্রোডাক্ট ইজ কনসিডার এজ দ্য লাক্সারি আইটেম। তো লাক্সারি আইটেমের ক্ষেত্রে যেটা হয় কি, মানুষ পারচেজ বন্ধ করে দেয়। সে আপনি একটা বিল্ডিংয়ে কাজ করছেন, অথবা সেখানে হয়তো রড লাগবে, সিমেন্ট লাগবে, বা অ্যালুমিনিয়াম শিট লাগবে, হোয়াট এভার, হ্যাঁ, বা অন্য অন্য যে আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে, সেটা আপনি আপাতত বন্ধ রাখছেন বিকজ বাংলাদেশে এখন, বা আপনার হয়তো পার্সোনাল কোনো রিসেশন বা ওভারঅল গভর্নমেন্টের হয়তো একটা রিসেশন বা দেশের একটা রিসেশন পিরিয়ড চলতেছে। বাট এফএমসিজি ক্ষেত্রে বিষয়টা হচ্ছে গিয়ে উল্টো। উল্টো কিভাবে? সরি, আপনি করোনার সময় কথা চিন্তা করেন, যখন করোনাতে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের বিজনেস একেবারে তলানিতে, বিকজ তখন তো মানুষ ঘরে বসা, একটা ইকোনমিক্যাল ক্রাইসিস বা রিসেশন চলছিল। তো মানুষ বসে থাকলে যেটা হয়, বেশি বা টেনশন করলে যেটা হয়, বা মুভমেন্ট কম করলে যেটা হয়, মানুষ বেশি খাবার খায়। তো যেখানে আমরা অ্যাকচুয়ালি সেলস নিয়ে সাফার ছিলাম অ্যাট দ্যাট টাইম, এফএমসিজি কোম্পানিগুলো তারা বেস্ট ব্রেকিং সেলসের কেক কাটছিল। সো এফএমসিজির হচ্ছে এটাই সবচেয়ে বড় বেনিফিট, বিকজ ফুডের প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে যখন মানুষ একটু অবসর সময় থাকে বা বন্ধের দিন থাকে, তখন এই ফুডের চাহিদা আরও বেড়ে যায়, মানুষ আরও বেশি কনজিউম করে। বাট বিল্ডিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে যেহেতু লাক্সারি আইটেম, সেই ক্ষেত্রে এই প্র্যাকটিসটা একটু রিভার্স। বা অন্যান্য লাক্সারিজ আইটেমগুলো রয়েছে, লাইক এস দ্য ভেহিক্যালের ক্ষেত্রে ভেহিক্যাল ব্র্যান্ড, যেমন গাড়ি, হ্যাঁ, বা এই ধরনের আরও যে লাক্সারি আইটেমগুলো রয়েছে, সেখানে বিজনেসের রিসেশনের উপর অ্যাকচুয়ালি সেলসের ইম্প্যাক্টটা অনেক বেশি কোরিলেটেড কম্পারেটিভলি দেন হচ্ছে এফএমসিজি। সো যারা বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসকে কাজ করেন, তারা তো বিষয়টা জানেনই, আর এফএমসিজি নিয়ে কাজ করেন, তারা ওই বিষয়টা খুব জানেন এবং তারা এনজয় করেন। তো এটা একটা মোজার কম্পারেটিভ স্টাডি দ্যাট আমি আমার দুইটা পোর্টফোলিওর এক্সপিরিয়েন্স থেকে গেইন করেছি প্র্যাকটিক্যালি। তাই আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।